তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জানবো যে ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের এককের সংজ্ঞা বা ওজনের একক বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় যে ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের এককের সংজ্ঞা বা ওজনের একক বলতে কি বোঝায় বা কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু সেম। তো ওজনের যে হচ্ছে ওজনের একক, এটাই কিন্তু মূল জিনিসটা রয়েছে। তো এই যে এখানে আমি একক লিখতে ভুলে গেছি, তো এটা একটু সংশোধন করে নেবে তোমরা। ওজনের একক, এখানে একক হবে। ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের এককের সংজ্ঞা দাও বা ওজনের একক বলতে কি বোঝায়। তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, উত্তর কিন্তু একই। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা সবসময় আমি খোলা রাখি। কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে এবং সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের পাশেই থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করে দেবে। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই আমি কিন্তু কমেন্ট বক্সটা সবসময় খোলা রাখি, যেন তোমরা কমেন্টে বলতে পারো তোমাদের সুবিধা এবং অসুবিধা। ভিডিওগুলো আর বড় করলে ভালো হয় নাকি ছোটো করলে ভালো হয়, এগুলোর জন্য তোমরা কমেন্টে বলতে পারো, তার জন্যই আমি কমেন্ট বক্সটা অবশ্যই খোলা রাখি। তো ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের একক কি কাকে বলা হয় বা উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক যে ওজনের একক কি, ওজনের একক কাকে বলে। আর আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 243 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা 242টা প্রশ্ন শিখে নিয়েছি, ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে শুধু আমরা এই একটা প্রশ্নই জানবো যে ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের ব্যাখ্যা, ওজনের এককের পরিচয় বা ওজনের এককের, এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে বা বর্ণনা করতে পারে। তো নিচে তো উত্তরটা আছে, ব্যাখ্যা আর বর্ণনা যদি চাই তাহলে নিচে তো উত্তরটা দেখাই দেবো, ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই উত্তরটা হয়ে গেল, সিম্পল। তো উত্তরটা দেখে নেওয়া যাক। আর তোমাদের আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। 4 থেকে 5টা তুমি যদি সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় একদম কমন আসবে। তো সৃজনশীলে কমন কিন্তু ক এবং খ নাম্বার আসবে, আর সম্পূর্ণ সৃজনশীলে কিন্তু কমন আসে না। কারণ হইল কি, সৃজনশীলের উপরের উদ্দীপক নতুন থাকে, উপরের উদ্দীপক নতুন মানে সৃজনশীলগুলাই নতুন, ছোট ক বড় ক একদম নতুন, এবং ক খ এই দুইটা যদি তুমি পড়াশোনা করো তাহলে কমন পড়বে, তাছাড়া কিন্তু কমন পড়বে না। এই দুইটা তোমাকে পড়ে কমন করতে হবে, আর ওই দুইটা কিন্তু তোমার নিজেকেই কমন করতে হবে কি ধারণা নিয়ে, ছোট ক বড় ক। তো আশা করি বুঝতে পারছো ওজনের একক কি, ওজনের একক কাকে বলে, ওজনের এককের পরিচয়, ওজনের একক কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল আইকন অন করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, নিউটনকে ওজনের একক বলে। নিউটন, যেটা নিউটন রয়েছে, নিউটনের ওজনের নিউটন যেটা রয়েছে ওইটাকে ওজনের একক বলে, বা এটা ওজনের একক বা ওজনের একক বলা হয়। তো নিউটনকে ওজনের একক বলে। উত্তরগুলো কিন্তু আমি সঠিকগুলো দেওয়ার চেষ্টা করি তোমাদের মাঝে, আর সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন তোমাদের মাঝে আমি এই ভিডিওগুলো করে যেতে পারি এবং তোমাদেরকে সঠিক উত্তরটা দিতে পারি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অন করবে, ভিডিওতে লাইক করবে। তো সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। তো সকলের ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।